তো আমি তোমাদের শেয়ার করব লাল বালিতে আসানিতে কী করে গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবে। প্রথমে দেখছো এই পাতাগুলো, এগুলি হলো গোলাপ গাছের পাতা, আর এটা দেখছো মাটি। প্রথমে আমি গোলাপ গাছের ডাল ছোট ছোটগুলো একদম সরু, সেগুলো কেটে নিয়েছিলাম। তারপরে আমি এই লাল বালি চেলে ছোট্ট টবে লাল বালিটি রেখেছিলাম। তারপরে আমি ছোট ছোট ডালগুলি সরু সরু ছোট টবের মধ্যে ওই লাল বালির মধ্যে একটা একটা করে রেখেছিলাম, যাতে আসানিতে চারা তৈরি হয়। আর একটা প্লাস্টিক দিয়ে কভার করেছিলাম। তারপরে যখন অল্প অল্প রুট বেরোলো, তারপরে আমি এই ছোট্ট টবের মধ্যে রেখেছি। এই হলো সেই ছোট্ট টব। ছোট্ট টবে ছোট ছোট ডালগুলো রাখার পর দেখো পাতাগুলো কতটা সুন্দর হয়ে আছে। কারণ আমি চাই বেশি জ্বর হয়, তার জন্য এই টবের মধ্যে রাখা। আর সব ডালেরই নতুন নতুন অনেকগুলো পাতা বেরিয়ে গেছে। এই যে অনেক সুন্দরভাবে অনেকগুলো ডালও বেরিয়েছে। এই যে কচি কচি অনেক পাতা। আর এই টবের মধ্যে আমি ছোট ছোট করে গাঁদা গাছের চারা তৈরি করতে রেখেছিলাম। আর এগুলি হলো গাঁদা গাছের ছোট ছোট ডাল। আর দেখো কত সুন্দরভাবে হয়ে আছে। প্রতিটা ডালে নতুন নতুন ছোট ছোট পাতা বেরিয়ে গেছে এই গোলাপ গাছের। একটা গাছ থাকলে অনেকগুলো চারা তৈরি করা যায়। কিন্তু হ্যাঁ, আমি জানি কি অক্টোবর নভেম্বর এই সিজন থেকে ওগুলো মাসে বেশি চারা তৈরি করতে খুবই সুবিধাজনক, খাস করে যখন বর্ষার সময় আসে তখন। আর এই যে অনেকগুলো ডাল বেরিয়ে গেছে, কত সুন্দরভাবে চারা তৈরি হয়ে গেছে। ভিডিওটা দেখতে থাকো আরও রেজাল্টের জন্য। এই চারা থেকে কোন কোন গাছ হয়, কি ফুল হয়, কতটা বড় হয় এই গাছের চারা থেকে, এই চারার গাছগুলো। কোনো যদি একটা ছোট্ট গোলাপ গাছ থাকে, সেই ডালগুলো কেটে নাও, ছোটো ছোটো করে বালিতে রেখে দাও, আর প্লাস্টিক দিয়ে কভার করে দাও। অল্প জল দিয়ে আসানিতে চারা তৈরি হয়ে যাবে। আর তারপরে যে কোনো মাটির যে কোনো একটা টব নিয়ে আর মাটি দিয়ে সেখানে ওই ডালগুলো রেখে দাও। দেখবে আসানিতে অনেকগুলো রুট বেরিয়ে যাবে। আর এই যে আমার চারা তৈরি করার একটা উদাহরণ হিসেবে তোমাদের গাছ, এটা আমার চারা তৈরি করা ডাল থেকে। অনেক বেশি ঝাঁকালো হয়ে গেছে, নিচে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি সেই ডালগুলো, যেগুলো থেকে আমি চারা তৈরি করেছিলাম। উদাহরণ আমার কাছে জায়গা না থাকায় আমি এই গাঁদা গাছটা এখানে লাগাই। অনেক সুন্দর হয়ে আছে গাছটা। কতগুলো ফুলের কুড়ি আছে সেটাই দেখাবার চেষ্টা করছি তোমাদের। এই যে অনেকগুলো ফুলের কুড়ি এসছে। এই যে অনেকগুলো ফুলের কুড়ি আছে, তোমরা দেখতে পাবে। অনেক বেশি ফুলের কুড়ি আমি দেখাবার চেষ্টা করছি, তার জন্য নিচু করছি এই গাছটাকে।
আমি জানি না গাছটা নড়ে যাবে কিনা, নড়ে গেলে তো মারা যাবে। আর তাও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য, মানে দেখাবার জন্য, সত্যি ডাল থেকে চারা হলে গাছটা একদম ভালো হয় এবং অনেক বেশি ফুল ফুটে, তার জন্য দেখাবার জন্য আমি এই চেষ্টাটা করছি। হয়তো তোমাদের ভালো লাগবে। তোমাদের বাড়িতে আসানিতে এভাবে চারা তৈরি করতে পারবা। একটা গাছ আছে তো কি, একটা থেকে অনেকগুলো গাছ করতে আসানিতে এই সুযোগটা কাজে লাগাতে হবে। বাড়িতে লাল বালি থাকলে চালু করে দাও তোমরা কাটিং থেকে চারা তৈরি করার গোলাপ গাছের। কাটিং থেকে নয়, গাছের ডাল থেকে চারা তৈরি করতে চালু করে দাও। আসানিতে খুবই সুবিধাজনক। আসানিতে কি করে গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় এই রকম ভিডিও দেখতে আমার সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার ও কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে তাহলেই। কিন্তু চারা তৈরি করার অনেক পদ্ধতি আছে, অনেকগুলো কাজে লাগাতে পারো। মনে করি অনেকগুলো পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটা খুবই সহজ, আর যারা যারা করেছো তারা জানতে পারবে আমি এই কথাটা সত্যি বলছি। লাল বালিতে আসানিতে চারা তৈরি করা যায়। এই চেষ্টাটা অবশ্যই করো, দেখবে তোমাদের বাড়িতে একটা গোলাপ থেকে অনেকগুলো চারা তৈরি হয়ে যাবে। একটা ডাল নষ্ট নয়, একবার করে চেষ্টা করে দেখো, দেখবে সত্যি এই লাল বালিতে চারা তৈরি হয়ে যাবে। আর আমার গাছটা কেমন লাগছে তোমাদের? অনেক সুন্দর। এটা হলো দেশি গোলাপ। আমার কাছে বর্তমানে 3টে গোলাপ গাছ আছে, আর 3টের মধ্যে 2টো হলো কাটিং থেকে তৈরি বড় গাছ। আর এই কালারটা অসাধারণ ফুলের, আর প্রচুর সেন্ট হয়। এটা হলো দেশি গোলাপ ফুল। দেশি গোলাপ ফুল না হাইব্রিড গোলাপ ফুল, তোমাদের কোনটা পছন্দ? আমার তো বেশি দেশিটাই ভালো লাগে, কারণ সেন্টের জন্য। হ্যাঁ, হাইব্রিডগুলো আমার কাছে ছিল গত বছর, কিন্তু মারা গেছে। বড় বড় ফুল দেখে আমি নিয়েছিলাম, কিন্তু হয়তো বাঁচতে পারিনি। আস্তে আস্তে গাছটা মারা গেল। একটা গাছ না, 2টো কিনেছিলাম আমি, আর অনেক সুন্দর ছিল গাছগুলো। আমি আর পম্পি যেরকম হয়েছি ওরকম। আমি তোমাদের এই ফুলগুলো দেখাবার চেষ্টা করছি, কিন্তু আসছে না হয়তো। তার জন্য আমি সেই টবটা রেখে আসলাম। রেখে আসার সময় ভুলে গিয়েছিলাম ভিডিওটা অফ করার জন্য, আর দেখতে হয়তো তোমাদের বোরিং লাগলো।